সমস্ত গরু যদি ধ্বংস হয়ে যায়, দুইটা গরু যদি না থাকে, তে ভবিষ্যতে তোমরার আওলাদ হলতে আলগিরস্তি করব কিতা দি। সমস্ত ছাগল যদি ধ্বংস হইয়া যায়, ভবিষ্যতে যদি আর ছাগল জন্ম হয় না, তোমার মানুষের আওলাদে ভবিষ্যতে গুস্ত ভাইব হই খাইতো। কথা বুঝলানি সাবকল? এই কারণে আল্লাহ নূহ আলাইহিস সালামকে কইলেন যে সব রকমের জীব জানোয়ারের এক জোড়া করিয়া জাগা হওয়ার মতো বিশাল একটা জাহাজ বানাও। সব মরি যাইব, সব মানুষ ধ্বংস হয়ে যাব, সব জীব জানোয়ার ধ্বংস হয়ে যাব, সব বাড়িঘর ধ্বংস হয়ে যাব, কিন্তু তোমরা 40 জনের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা হবে। আর সকল জীব জানোয়ারের এক জোড়া করে রক্ষা করলে ভবিষ্যতে জীব জানোয়ারের নেক্সট জেনারেশন রক্ষা হবে। এই স্বার্থে দুইটা জাতির ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার জন্য, মানব জাতি আর জীব জাতির ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করার জন্য সবার প্রত্যেক জানোয়ারের এক জোড়া করিয়া আর তোমার অনুসারী 40 জনরে জায়গা হওয়ার মতো একটা বিশাল জাহাজ বানাও। এটা দেখো নূহ নবীর নৌকা বুতে ধরছে ধরে একটা নৌকা নিয়ে বাসা সুরমা গাঙ্গ বাসাইয়া 40 জন মানুষ উঠাইয়া এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া কুকুর, এক জোড়া শিয়াল, এক জোড়া তিমি মাছ, এক জোড়া বৈশ, এক জোড়া হাতি নৌকা তুললা। দেখ বেটা তোর নৌকা যায় হই বুঝি থাকলে হৌকা চাব হল এটা নৌকা আসিল না জাহাজ আসিল। এই আর এক বেদিশা, এটা জাহাজও চিনে না, নৌকাও চিনে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইতে কইছিলেন না জাহাজ বানাইতে কইছিলেন? আর কোনোদিন নূহ নবীর নৌকা বলবে না, মিথ্যা কথা। এটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা হাতিয়ার। নূহ নবীকে আল্লাহ নৌকা বানাইবার জন্য বলে। নৌকা যেটা রেখ হয়, এটা 40 জন মানুষ উঠলে আবার 2টা হাতি উঠবো কোন জায়গাত, 2টা বৈশ উঠবো কোন জায়গাত, সব রকমের হাজার হাজার লক্ষ লক্ষ জীব জানোয়ারের 2টা করিয়া 40 জন মানুষ উঠলে নৌকা তার জায়গা থাকেনি না, নৌকা বাঁচিয়ে থাকবো না, ডুববো। কাজে এটা নৌকা ছিল না, এটা জাহাজ ছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন এটা জাহাজ বানাও। কেমনে কেমনে বানাইবেন জাহাজ, কত বড় বানাইবেন, কিসে কি কাঠ দিয়া বানাইবেন, সব কিছু আল্লাহ বাতাইয়া দিলেন। আল্লাহ বাতাইয়া দিলে বানাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহর বাতাইয়া দেওয়া পদ্ধতিতে হযরত নূহ আলাইহিস সালাম বিশাল জাহাজ নির্মাণ করলেন। সকল প্রকার জীবজন্তুর এক জোড়া করিয়া নিয়া জাহাজে আরোহণ করলেন, আর 40 জন অনুসারী নিয়া এই জাহাজে আরোহণ করলেন। আর বাদ বাকি সমস্ত মূর্তি পূজারীদেরকে আল্লাহ বিশ্বজোড়া গজবের পানির বন্যা দিয়া ধ্বংস করিয়া দিলেন। কৌকাজা বহল বাঁচল কজন, মরল কজন? বাঁচল 40 জন, মরল হল। বাঁচল 40 জন, মরল হল। ওই যতলা মূর্তি পূজারী গজবের পানি বন্যা থুইয়া মরছে। আল্লাহর রসুলে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, ইতারা আল্লাহ কিয়ামতের দিন জিগাইবা বেঈমান হইয়া মরছিল। এখানে ওখান থেকে আরম্ভ আয়াতের তাফসীর। এখান থেকে কিতা আরম্ভ? অত কাহিনী না জানলে তাফসীর বুঝলা না। মানে এর দায় কাহিনী আগে স্মরণ করিয়া এখন আরম্ভ হলাম তাফসীর। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে সমস্ত বেঈমান মূর্তি পূজারীরা গজবের পানির বন্যার মধ্যে নাকানি সুবানি খাইয়া মরছিল, এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোরা বেঈমান অবস্থায় মরলে কেন? রাসূল বলেন, এরা বলবে, আল্লাহ বেঈমান হইয়া মরলে যে জাহান্নামে যাওয়া লাগবো, ইতা কোয়ার মতো কোনো নবী রাসূল দুনিয়াতে আমরার কাছে গেছেন না, এই কারণে আমরা না জানিয়া বেঈমান হইয়া মরছি। আসানি কইল না মিশা? কৌকা এত কাহিনী বুঝি থাকলে এরার কাছে আল্লাহ কোন নবী পাঠাইছিলেন ইমানের দাওয়াত দিবার লাগে? কোন নবী? নূহ আলাইহিস সালাম। এরা কইব কোন নবী গেছেন না, এই কারণে আমরা বেঈমান হইয়া মরছি। আল্লাহর রাসূলে ফরমাইন, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, তোমার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এরা তো মিছা কথা কয়, এরা কি বলে না বলে এতে আমার কিছু আসে যায় না। আমি যে দাওয়াত দিছি এরা যে ঈমান আনছে না, আল্লাহ আপনি নিজে সাক্ষী, যেখানে বিচারক নিজে সাক্ষী, এখানে আর আমার কোনো পরোয়া করার কিছু নাই। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, বলবেন, আপনি একা একা বলতেছেন, আপনি দুনিয়াতে গেছেন, ইমানের দাওয়াত দিছেন,
বেঈমানেরা কবুল করছে না। আর এরা সবেই বলতেছে আপনি গেছেন ওই না, একা আপনার কথা মানতাম না, তারা হকলের কথা মানতাম। একটা হাম করুকা, আপনার কোনো সাক্ষী আছে নি হুকা? ওই আল্লাহ এসরের বাটো নূহ আলাইহিস সালাম দিয়ে কথা কইবা যে আপনার কোনো সাক্ষী আছে নি হুকা? তখন নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কে? তিনি বলবেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। হাদিস বুঝি থাকলে হৌকাসা বহল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে আল্লাহ যেই কথাটা বলছেন বুঝে থাকলে বলেন, হাসরের মাঠে নূহ নবীর সাক্ষীদের তালিকায় আপনাদের নামও আছে কিনা? না দুই একজন বাদ? না হকল আছি আমরা? হকল আছি। নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবীর উম্মতও আমার সাক্ষী, নবীও আমার সাক্ষী, নবীর উম্মতও আমার সাক্ষী। রসুল বলেন তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন, এ আখিরি জমানার উম্মতেরা তোমরা কও ঘটনা কি তৈছে? আল্লাহ রসুলে ফরমেন আমার সমস্ত উম্মতে কইব নূহ নবী গেছেন দুনিয়াতে, দাওয়াত দিছেন, বেঈমান হলতে কবুল করছে না, আমরা সাক্ষী। বেঈমান হলতে কবুল করছে না, আমরা সাক্ষী। এরপরের ঘটনা শোনার আগে এখানে আর একটা জরুরি কথা শুনি লওয়া দরকার। কথাটা হইল মানুষের আদালতে যখন কোনো বিষয়ে বিচার হয়, বিচারের ধারা বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। মানুষের আদালতে যখন বিচার হয় তখন বাদী তার দাবির পক্ষে সাক্ষী পেশ করতে হয়, আর বাদীয়ে যদি নিজের দাবির পক্ষে সাক্ষী পেশ করতে না পারে তাহলে বিবাদী খালি অস্বীকার করলে কামায় না, কসম খাইয়া অস্বীকার করা লাগে। এগুলো মানুষের আদালতে বিচারের দ্বারা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন আপনি যে দাবি করতেছেন দুনিয়াতে গেছেন, দাওয়াত দিছেন, বেঈমানরা ঈমান আনছে না, আপনি তো বাদী, এরা হইল বিবাদী, আপনার পক্ষে কোনো সাক্ষী আছে না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন সাক্ষী তো লাগে মানুষের আদালতে বিচার হইলে, আল্লাহর আদালতে বিচার হইলে তো সাক্ষীর দরকার হয় না। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বারবার বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। আমাদের বোঝার ব্যাপার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কেন, আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন। তারপরে বলবো হাসরের মাঠে বাকি কি হইল না হইল। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে এই জন্য যে মানুষ বিচারক হাজির নাজির না, মানুষ বিচারক হাজির নাজির না। কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে বিচারকে নিজে দেখে না। কাজী মামলা সত্য না মিথ্যা এটা যাচাই করা নির্ভর করে একমাত্র সাক্ষীর উপর। এই কারণে মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। যেহেতু মানুষ বিচারক হাজির নাজির না, যেহেতু মানুষ বিচারক হাজির নাজির না, কাজেই মামলাটা যে করলো, যে ঘটনার মামলা করলো, ঘটনা ক্ষেত্র তো বিচারক হাজির ছিল না, উপস্থিত ছিল না। কাজেই মামলা কি সত্য না সাজানো মিথ্যা মামলা এটা বিচারকে যাচাই করার আর কোনো পথ নাই সাক্ষীর জবানবন্দি ছাড়া। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। আদালত আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন? আল্লাহ নিজেই হাজির নাজির, আল্লাহ নিজেই হাজির নাজির। নাকি আপনারা খুব সন্দেহ আছে আল্লাহ যে হাজির নাজির? আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াত কোরআনে নাজিল করছেন শুধু এই কথাটা বুঝাইবার জন্য যে আমি আল্লাহ হাজির নাজির, আমি আল্লাহ হাজির নাজির।